चाय से शुरू हुई थी सरकार, गाय पे अटक गए, विकास के पापा रास्ते में भटक गए। খুঁজে পাওয়া যাচ্ছে না বিকাশের বাবাকে, বিকাশের বাবা কাকা তারা যে সব কোথায় গেল বোঝা যাচ্ছে না। অনেক বড় বড় ডায়লগ মেরেছিলেন, কিচ্ছু দিতে পারেননি, খুব গাত্রদাহ, এত ভুলভাল খবর ছড়াই, মমতা দিকে এত কালিমালিপ্ত করার চেষ্টা করি, প্রেস মিডিয়া কিনে নিয়েছি, জুডিশিয়ারি বুঝে নিয়েছি। আগে তো তাও বাড়ি বাড়ি গিয়ে মা সবাইকে বোঝাতো যে 2000 টাকা দিচ্ছি, 5000 টাকা দিচ্ছি, ভোটটা কিন্তু বিজেপিতে দেবে। এখন আবার ভাবছি এত খাটবো কেন, যাকে বারে ভোট দিক আমরা সরাসরি এমএলএ এমপি কিনে নেব। এত ঝামেলা কে করবে, এত খাটাখাটি কে করবে? দেখছো কিভাবে কিনে নিচ্ছে সবাইকে। শিরদাঁড়া আমাদের যেরকম সোজা রাখতে হবে, শিরদাঁড়া তোমাদেরও সোজা রাখতে হবে মা। আজকে যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার দেয়, যে তোমাদের স্বাস্থ্যসাথী দেয়, যে তোমাদের কন্যাশ্রী দেয়, রূপশ্রী দেয়, ঐক্যশ্রী দেয়, যুবশ্রী দেয়, সমব্যথী দেয়, বার্ধক্য ভাতা দেয়, বিধবা ভাতা দেয়, তার পাশে থাকা তো তোমাদের নৈতিক দায়িত্ব। শুধু ধর্মের নাম করে এসে, আরে আমরা কি মন্দিরের ঘন্টা নাকি যে যখন ইচ্ছে আসবার বাজিয়ে দিয়ে চলে যাবে তোমরা? হ্যাঁ, আমি নিজের হিন্দু পরিবারের মেয়ে, আমার বাবা কালী ভক্ত, আমি সকালবেলা উঠে হরে কৃষ্ণ রাধে রাধে বলি, জয় গুরু বলি। তুমি এসে আমাদেরকে শেখাবে? বিজেপি বলবে যে আমি কিভাবে পুজো করব, কোন ঈশ্বর আমাকে পছন্দ হবে, আমার কিভাবে তার আমি স্তুতি করব, নাম গান করব, আমি কি খাবো, আমি কি পড়বো, আমি কার সাথে মিশবো, আমি কার সাথে বন্ধুত্ব করব। এটা কি পশ্চিমবঙ্গ জীবনে দেখেছো কোনোদিন? এই লড়াই অনেক কঠিন লড়াই মা। আবার বলছি, এটা বাড়ির সামনে রাস্তা হলো কিনা, একটা ল্যাম্পপোস্টে লাইট লাগলো কিনা, ড্রেন পরিষ্কার হলো কিনা, এইসবের ইলেকশন নয়, এটা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই মা। নরেন্দ্র মোদী, বিজেপি সরকার, তাদেরকে যত ক্ষমতা তোমরা দেবে মাথায় রেখো, খাল কেটে কিন্তু কুমির নিয়ে আসবে তোমরা। আর যতদিনে বুঝতে পারবে ততদিনে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তখন মনে হবে আরে মমতা দিটা আমাদের কাছে ছিল একমাত্র নেত্রী, যে এত কষ্ট, এত বয়সের বাধাকে উপেক্ষা করেও আন্দোলনটাকে বাঁচিয়ে রেখেছিল, আমার নেত্রী বাঁচিয়ে রেখেছিল চোখে চোখ রেখে। কাজে তার পাশে থাকা আমাদের দায়িত্ব, আমাদের নৈতিক দায়িত্ব। কাকে ভোট দেবে না দেবে তোমাদেরকে আমায় বলতে হবে না, অন্তত এমন ভাবে ভোটটা দিও যাতে পরের দিন সকালবেলা উঠে আয়নায় নিজের মুখটা দেখতে পারো মা, যে আমার পাশে যে ছিল আমি তার পাশে থেকেছি। নারী শক্তির জায়গা, মহিলা শক্তির জায়গা, শান্তির জায়গা, সম্প্রীতির জায়গা এই পশ্চিমবঙ্গের মাটি। বিজেপি বলতো আমরা নাকি দুর্গাপুজো করতে দিই না, ভাবতে পারো? আজকে দুর্গাপুজোকে কেউ যদি একদম বিশ্ববরেণ্য করে থাকে, কেউ যদি ইউনেস্কোর মতো জায়গাতে নিয়ে গিয়ে তাকে অ্যাওয়ার্ড দিয়ে থাকে, তার নাম মমতা ব্যানার্জি। 10 দিন 12 দিন 15 দিন ধরে পুজো হয়। এবার সরস্বতী পুজো হয়েছে প্রায় 7 দিন 8 দিন ধরে। ভুল বলছে কিছু আমি? তা আপনারা এসে আমাদেরকে বলবেন, ভ্রান্তি ছড়িয়ে, মিথ্যে কথা ছড়িয়ে আপনারা কি বোঝাতে চাইছেন মানুষকে? সারাক্ষণ নাকি পশ্চিমবঙ্গে অশান্তি লেগেছে। আরে কোথায় ভাই? তোমরা একটু গুজরাটের খবর দেখাও না, তোমরা একটু মধ্যপ্রদেশের খবর দেখাও না, তোমরা একটু উত্তরপ্রদেশের খবর দেখাও না। তোমাদের তো কর্ণাটকার সরকার ছিল, হ্যাঁ, সেখানে তো 40% কমিশন লাগতো, জলের বোতল কিনলেও 40% কমিশন। সেই জন্য তো উৎখাত করে ফেলে দিয়েছো তোমাদেরকে। তোমরা আমাদেরকে এসে জ্ঞান দেবে না এবং মানুষের মধ্যে মানুষের বিভেদ ঘটানোর চেষ্টা করবে না। আমি যেই মুখ থেকে ইনশাআল্লাহ মাশাআল্লাহ বিসমিল্লাহ বলি, সেই মুখ থেকে আমি হরে হরে বলি, রাধা কৃষ্ণ বলি, রাধে রাধে বলি, হর গৌরী বলি। তোমরা শেখাবে না আমাকে। আমি হিন্দু পরিবারের বাঙালি মেয়ে। আমি দুর্গাপুজোয়, মায়ের পুজোতে, অষ্টমীর দিন সন্ধ্যেবেলা যেরকম হাত পেতে ভোগ খাবো, ঠিক সেরকমভাবেই আমার বন্ধু যে একজন মুসলমান, ঈদ হলে তাকে ফোন করে বলবো যে কিরে বিরিয়ানিটা কোথায়, সিমুইটা কোথায়। আমি ঠিক সেরকমভাবেই যখন যীশু খ্রিস্টের জন্মদিন হবে 25শে ডিসেম্বর, হাফ পাউন্ড কেক, ফ্রুট কেক আর কমলা লেবু কিনে নেব, ভাই বোনদের সাথে খাবো, বন্ধু বান্ধবের সাথে খাবো। আর যেদিন গুরু পরব হবে, যখন কোনো গুরুদ্বারার পাশ দিয়ে যাব, সেদিন হাত পেতে লুচি এবং সুজিটা চাইতে আমার লজ্জা করবে না, কারণ এটাই আমার পশ্চিমবঙ্গ। আমি ছোটবেলা থেকে এটাই দেখেছি। এই পশ্চিমবঙ্গ যেখানে মঞ্জুবালা দেবী নামক একজন মহিলার বুকে জিয়াউরের হৃৎপিণ্ড বসানো হয় এবং তার অপারেশন করে এমন একজন চিকিৎসক যিনি স্বাস্থ্যসাথীর মাধ্যমে সেই চিকিৎসা করছেন, এইটা আমার পশ্চিমবঙ্গ। আজকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমাদের মায়েদেরকে শক্তি প্রদান
প্রদান করছে মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কি বলে জানো মা? বিজেপি বলে বাংলার মায়েরা তো সব ভিখিরি। দেখো 500 টাকা 1000 টাকা করে ছুড়ে দেয়, আর এরা সব লাইন দিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়ে ভিখিরির মতো। আরে আপনাদের কাছে তো এত টাকা আছে, আপনারা দিচ্ছেন না কেন? আপনারা দিন না, আপনাদের তো হাজার হাজার কোটি কোটি টাকা, আপনারা তো মানুষকে লুটে নিচ্ছেন, শুষে খাচ্ছেন। আপনারা দিন না, মায়েদেরকে গিয়ে দেবে, ভোটের আগে দেবে, গিয়ে বলবে যে বৌদি 500 টাকা রাখো, বিজেপিকে চুপচাপ পদ্ম ফুলে সাপ, বুঝেছো? এরম বলবে। আপনি কি বলবেন? বলবেন আমি মাসও এখানে, আমাকে মাসে মাসে মমতা দিয়ে 1000 টাকা দেয়, বাড়ি চলে যা, এরম বলবেন। আর যদি কিছু না বলেন, শুনে নেবেন, টাকাটা নিয়ে নেবেন। আপনাদের টাকা আপনাদেরকে দিচ্ছে, ভালো করে বাজারে যাবেন, মুরগির মাংস কিনবেন, রান্না করবেন, নিজে খাবেন, ছেলেপুলেকে খাওয়াবেন, গায়ে জোর বাড়াবেন, মন খুশি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে বাড়ি চলে যাবেন। টাকা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে কেনা যায় না, তাদের শির দ্বারা কেনা যায় না। যাদবপুরের মানুষ সুবুদ্ধি সম্পন্ন, রাজনৈতিক মনস্ক। আমরা জানি দেশের ভালো দশের ভালো কাকে বলে। আমরা বলি চিত্ত যথা ভয় শূন্য, উচ্চ যথা শির। চিত্ত ভয় শূন্য হবে, মাথা উঁচু থাকবে এবং মাথা নত করে দুয়ারে দুয়ারে গিয়ে আপনাদেরকে পরিষেবা দেব। তার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আমরা গঠনমূলক কাজ করব, আমরা উন্নয়নমূলক কাজ করব, আমরা মহিলাদেরকে এগিয়ে দেব। রাস্তাঘাট তৈরি হবে, আলো তৈরি হবে, আবাসন তৈরি হবে, মাথার ওপর ছাদ হবে, বাড়ি বাড়ি জল পৌঁছবে, হাতে টাকা আসবে মা বোনেদের, বেকার যুবকরা চাকরি পাবে। আজকে আমরা সবাই ঠাকুর ভক্ত এখানে। মা সত্যি কথা বলো, আজকে ধরো খুব খিদে পেয়েছে তোমার, তুমি ঠাকুরের নাম নিচ্ছ যে ঠাকুর আমার খুব খিদে পেয়েছে, ঠাকুর আমার খুব খিদে পেয়েছে। তোমার খিদেটা কি কমবে মা? তুমিও তো মনে শান্তি পাবে। খিদে তো কমবে না, তার জন্য তো একটা চাকরি লাগবে মা, তার জন্য তো হাতে টাকা লাগবে মা। বিজেপি কি বলছে যে মন্দির বানিয়ে সব সমাধান করে দেবে? মন্দিরের বাইরে বাটি ধরে বসার জোগাড় বিজেপিই করবে, এটা মাথায় রেখো তোমরা। বলো চাকরি দাও, যখন বোঝাতে আসবে বলবে চাকরি দাও, হাত ধরে নেবে খাপ করে, বলবে যেতে দেবো না। টাকা কোথায় আমাদের? 100 দিনের কাজের টাকা কোথায়? আবাস যোজনার টাকা কোথায়? রাস্তার টাকা কোথায়? মিড ডে মিলের টাকা কোথায়? জিএসটির টাকা কোথায়? টাকা দাও, আমাদের ন্যায্য টাকা আমাদের ফিরিয়ে দাও, আদারওয়াইজ নো ভোট টু বিজেপি। একটাও ভোট দেবেন না এই বিজেপিকে, একটাও ভোট দেবেন না। কথা দিন আমাকে আজকে এই মঞ্চ থেকে, বলুন দেব না। দেবেন? দেবে মা বলো? যদি বিজেপিকে ভোট দাও, আগামী দিনে তোমাদের বাড়ির সন্তানরা কিন্তু ভুক্তভোগী হবে। আমি এই মঞ্চ থেকে আজকে এই কথা বলে দিলাম। আমাদের পাশে থাকুন। আপনাদের সাংসদ হিসেবে আপনাদের আশীর্বাদ পেয়ে যদি আমি নির্বাচিত হতে পারি, আপনাদের যাবতীয় দাবি দাওয়া কিভাবে দিল্লিতে গিয়ে ছিনিয়ে আনতে হয় সায়নী ঘোষের জানা আছে। সায়নী ঘোষের জানা আছে, এরা পেয়ে বসেছে ভীষণ। হিসাব হবে সবকিছুর। অধর্মের ওপর ধর্মের স্থাপনা করতে হবে, এবং দরকার পড়লে সেটা করার জন্য স্বয়ং ঈশ্বর নেমে আসে আকাশ থেকে। গীতায় লেখা আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাম বিনাশায়শ্চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যুগে যুগে ঈশ্বর অবতীর্ণ হবে অধর্মের ওপর ধর্মের প্রতিষ্ঠা করার জন্য। এবং মোদিবাবু বুঝে গেছেন যে ওনারে বধিবে যে কালীঘাটের টালির চালে বাড়ি ছেসে। খেলা হবে, হবে তো? বলো তো জোরে মা, খেলা হবে। হাত তুলে বলো আমার মায়েরা, খেলা হবে।